একটি ছোট্ট গ্রামের এক প্রান্তে থাকতেন একজন বৃদ্ধ কৃষক। গ্রামের সবাই তাকে কৃষক দাদু বলেই চিনত। তার আসল নাম অনেকেই ভুলে গিয়েছিল, কারণ সবার কাছে তিনি ছিলেন পরিশ্রম আর সততার প্রতীক। প্রতিদিন ভোরের আলো ফুটতেই কৃষক দাদু ঘুম থেকে উঠতেন। তিনি প্রথমে আকাশের দিকে তাকিয়ে সূর্যকে নমস্কার করতেন, তারপর নিজের জমির দিকে হাঁটতে শুরু করতেন। তার হাতে থাকত একটি পুরনো কোদাল, কাঁধে থাকত বীজের ঝুড়ি। জমিতে পৌঁছে তিনি মাটিকে আলতো করে ছুঁয়ে বলতেন, তুই আমার আপন, তোকে যত্ন করলে তুইও আমাকে ভালোবাসবি। তার ছোট্ট জমিতে ধান, আলু, শাকসবজি আর নানা রকম ফসল হতো। প্রতিটি গাছকে তিনি নিজের সন্তানের মতো যত্ন করতেন। গরম হোক, বৃষ্টি হোক কিংবা শীত, একদিনও তিনি কাজ ফাঁকি দিতেন না। গ্রামের মানুষ অবাক হয়ে বলত, এই বয়সেও কৃষক দাদুর এত শক্তি কোথা থেকে আসে? কৃষক দাদু শুধু হেসে বলতেন, পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় শক্তি। সন্ধ্যা হলে তিনি বাড়িতে ফিরে বিশ্রাম নিতেন। সারাদিনের ক্লান্তি থাকলেও তার মুখে থাকত শান্তির হাসি, কারণ তিনি জানতেন, সৎ পরিশ্রম কখনো বিফলে যায় না। কিন্তু একদিন সকালে জমিতে গিয়ে তিনি এমন একটি দৃশ্য দেখলেন, যা দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। পরদিন ভোরে কৃষক দাদু যখন নিজের জমিতে পৌঁছালেন, তখন তিনি দেখলেন রাতের ঝড়ে অনেক ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। কিছু সবজির গাছও ভেঙে গেছে। মুহূর্তের জন্য তার মন খারাপ হয়ে গেল। তবুও তিনি হতাশ হলেন না। তিনি ধীরে ধীরে ভেঙে পড়া গাছগুলো সোজা করে বাঁধতে লাগলেন। জমির চারপাশ পরিষ্কার করলেন, আগাছা তুলে ফেললেন এবং মাটি আলগা করে দিলেন। কাজ করতে করতে তিনি নিজেই বললেন, ঝড় ফসল নষ্ট করতে পারে, কিন্তু পরিশ্রম নষ্ট করতে পারে না। সারাদিন নিরলস পরিশ্রমের পর জমিটা আবার আগের মতো সুন্দর দেখাতে শুরু করল। সূর্য পশ্চিমে ঢলে পড়লে কৃষক দাদু একবার চারদিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি জানতেন, যত্ন আর ধৈর্য থাকলে ফসল আবারও সবুজ হয়ে উঠবে। সেদিন রাতে তিনি নিশ্চিন্ত মনে ঘুমালেন। কিন্তু তিনি জানতেন না, পরের সকালে তার জমিতে এমন এক বিস্ময় অপেক্ষা করছে, যা তার জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। পরদিন ভোরে কৃষক দাদু আবার জমিতে গেলেন। দূর থেকেই তিনি লক্ষ্য করলেন, ঝড়ে নুয়ে পড়া গাছগুলো যেন আবার মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। রাতের শিশিরে ধানের শীষ ঝকঝক করছে, আর সবজির গাছগুলোও ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। কৃষক দাদু মাটিতে হাত রেখে বললেন, তুই সত্যিই আশ্চর্য। যে তোকে ভালোবাসে, তাকে তুই কখনো নিরাশ করিস না। তিনি আগের চেয়েও বেশি যত্ন নিতে শুরু করলেন। সময়মতো সেচ দিলেন, আগাছা পরিষ্কার করলেন এবং প্রতিটি গাছ ভালোভাবে পরীক্ষা করলেন। কয়েক দিনের মধ্যেই পুরো ক্ষেত আবার সবুজে ভরে উঠল। এক বিকেলে তিনি ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে হালকা বাতাসের দোলায় দুলতে থাকা ধানের শীষ দেখে শান্তি অনুভব করলেন। এত কষ্টের পর নিজের জমিকে আবার প্রাণ ফিরে পেতে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। তিনি মনে মনে বললেন, ধৈর্য আর পরিশ্রম থাকলে কঠিন সময়ও একদিন কেটে যায়। কিন্তু ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে শুরু করল। দূরে বজ্রপাতের শব্দ শোনা গেল। কৃষক দাদু বুঝলেন, আরেকটি বড় পরীক্ষার সময় এসে গেছে। আকাশ মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাস বইতে শুরু করল। কৃষক দাদু দ্রুত জমির চারপাশে থাকা ছোট ছোট পানি বের হওয়ার নালা পরিষ্কার করতে লাগলেন, যাতে বৃষ্টির পানি জমে ফসল নষ্ট না হয়। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামল। কৃষক দাদু ভিজতে ভিজতেই শেষ কাজটুকু করে বাড়ির দিকে রওনা দিলেন। তার মনে একটাই চিন্তা, সকালে জমির কি অবস্থা হবে? পরদিন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি আবার মাঠে গেলেন। সেখানে গিয়ে দেখলেন, পানি ঠিকমতো নালা দিয়ে বের হয়ে গেছে। ধানের গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি। কৃষক দাদুর মুখে হাসি ফুটে উঠল। তিনি বুঝলেন, সময়মতো প্রস্তুতি নেওয়ার ফলেই তার এত দিনের পরিশ্রম রক্ষা পেয়েছে। তিনি ধীরে ধীরে পুরো জমি ঘুরে দেখলেন। বাতাসে দুলতে থাকা সবুজ ধান দেখে তার মন ভরে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালেন। কিন্তু কয়েক দিন পর ধানের শীষে সোনালি রং ধরতে শুরু করতেই কৃষক দাদু বুঝলেন, এবার ফসল কাটার সময় ঘনিয়ে এসেছে। সেই ফসল কেমন হবে, তা নিয়েই তিনি নতুন আশায় অপেক্ষা করতে লাগলেন। কয়েক দিনের মধ্যেই কৃষক দাদুর ধান পুরোপুরি পেকে সোনালি রঙে ভরে উঠল। সকালের সূর্যের আলো পড়তেই পুরো ক্ষেত যেন সোনার চাদরে ঢেকে গেছে। সেই দৃশ্য দেখে কৃষক দাদুর চোখ আনন্দে ভরে উঠল। তিনি ধীরে ধীরে ধান কাটা শুরু করলেন।
প্রতিটি আটি খুব যত্ন করে বাঁধলেন এবং রোদে শুকানোর জন্য সাজিয়ে রাখলেন। সারাদিনের কঠোর পরিশ্রম শেষে তিনি একবার চারদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এই ফসল আমার পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার। ধান শুকিয়ে গেলে তিনি সেগুলো মাড়াই করলেন। গোলাভর্তি নতুন ধান দেখে তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এল। এত দিনের কষ্ট, দুশ্চিন্তা আর অপেক্ষা যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। সেদিন সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে তিনি ঠান্ডা বাতাস উপভোগ করছিলেন। আকাশে একে একে তারা জ্বলতে শুরু করেছে। কৃষক দাদু মনে মনে ভাবলেন, জীবনে যত বাধাই আসুক, সৎ পথে থেকে পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসবেই। কিন্তু পরদিন ভোরে তিনি গোলাঘরের সামনে গিয়ে এমন একটি জিনিস দেখতে পেলেন, যা আগে কখনো দেখেননি। পরদিন ভোরে কৃষক দাদু গোলাঘরের সামনে এসে দেখলেন, রাতের শিশিরে ভেজা মাটির ওপর এক মুঠো অজানা বীজ পড়ে আছে। তিনি অবাক হয়ে বীজগুলো হাতে তুলে নিলেন। আগে কখনো এমন বীজ তিনি দেখেননি। তিনি ভাবলেন, প্রকৃতি হয়তো আমাকে নতুন কিছু উপহার দিয়েছে। কৃষক দাদু বীজগুলো যত্ন করে জমির এক কোণে বপন করলেন। প্রতিদিন নিয়ম করে পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন এবং মাটি আলগা করলেন। কয়েক দিনের মধ্যেই ছোট ছোট সবুজ চারা গজিয়ে উঠল। চারাগুলো খুব দ্রুত বড় হতে লাগল। তাদের পাতাগুলো ছিল গাঢ় সবুজ, আর দেখতে ছিল অন্য সব গাছের থেকে আলাদা। কৃষক দাদু প্রতিদিন সেগুলোর দিকে তাকিয়ে আনন্দ পেতেন। তিনি জানতেন, যত্ন আর ধৈর্যের ফল একদিন নিশ্চয়ই মিলবে। তিনি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, প্রকৃতি সব সময় পরিশ্রমের মূল্য দেয়। কিন্তু ঠিক তখনই দূরের আকাশে আবার কালো মেঘ জমতে শুরু করল। কৃষক দাদু বুঝলেন, নতুন চারাগুলোকে রক্ষা করার জন্য আবারও তাকে কঠোর পরিশ্রম করতে হবে। সন্ধ্যার পর থেকেই আকাশে কালো মেঘ ঘনিয়ে এল। কিছুক্ষণের মধ্যেই শুরু হল প্রবল বৃষ্টি আর দমকা হাওয়া। কৃষক দাদুর মনে শুধু একটাই চিন্তা, জমির কোণে লাগানো নতুন চারাগুলো যেন কোনো ক্ষতি না হয়। ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠে মাঠের দিকে রওনা দিলেন। বৃষ্টি তখনও হালকা পড়ছে। জমিতে পৌঁছে দেখলেন, চারাগুলোর চারপাশে পানি জমে গেছে। তিনি দেরি না করে কোদাল দিয়ে ছোট ছোট নালা কেটে পানির পথ করে দিলেন। ধীরে ধীরে সব পানি বেরিয়ে গেল। কয়েক দিন পর রোদ উঠতেই চারাগুলো আবার সোজা হয়ে দাঁড়াল। তাদের পাতায় নতুন সবুজ রং ফুটে উঠল। কৃষক দাদু খুব খুশি হলেন। তিনি বুঝলেন, সময়মতো যত্ন নিলে ছোট গাছও বড় হয়ে ওঠে। দিন গড়াতে গাছগুলো আরও বড় হল। এক সকালে তিনি দেখলেন, গাছে ছোট ছোট ফুল ফুটেছে। ফুলের মিষ্টি গন্ধে চারপাশ ভরে গেল। কৃষক দাদু হাসিমুখে বললেন, ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসা, এই তিনটিই সফলতার আসল বীজ। সূর্যাস্তের লাল আলোয় দাঁড়িয়ে তিনি নিজের সবুজ ক্ষেতের দিকে তাকিয়ে শান্তি অনুভব করলেন। তিনি জানতেন, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও একদিন তার পরিশ্রমের সুন্দর প্রতিদান দেয়।